চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ময়লা পরিষ্কার করছে সোহান। বয়স হয়তো 9 কিংবা 10। যে হাত থাকার কথা ছিল বইয়ের পাতায়, খেলার মাঠে, সেই ছোট হাতই আজ ব্যস্ত পরিশ্রমে, বেঁচে থাকার কঠিন লড়াইয়ে। যখন জিজ্ঞেস করলাম বাবা মা কোথায়, স্কুলে যাও না কেন, ফ্যাকাশি মুখে সোহানের উত্তর নেই, জানি না। খালার সাথে স্টেশনেই তার ঘর, স্টেশনেই তার জীবন। স্টেশন থাই তো হালার লগে ময়লা টুলে ফালাই। স্কুলের টাকা পয়সা থাকলে স্কুলে যাওয়া হতো। আমার পড়ালেখার ইচ্ছা আছে, টাকার জন্য সামর্থ্য নাই। শুধু সোহান নয়, এই সোহানের মতো আরো লক্ষ লক্ষ শিশুর শৈশব আজ বিক্রি হয়ে গেছে মাত্র দুমুঠো খাবারের জন্য। চট্টগ্রামের মুরাদপুরের অ্যালুমিনিয়াম কারখানাতেও একই দৃশ্য। ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে ভারী মালামাল বহন করছে কোমলমতি শিশুরা। আইন বলে 14 থেকে 18 বছরের কম বয়সী শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হতে পারে না, কিন্তু দারিদ্র্য নির্মমতা এই আইনকে বাধ্য করছে থমকে যেতে। মালটা নেই, বয়স কত? বয়স যায় না, মা জানে। কত টাকা ইনকাম হয়? 100-150 টাকা প্রতিদিন, একদিকে অনেকদিন 1 টাকাও কমাতে পারি। আমি স্কুলে আমার আম্মু তারা আমার খোঁজখবর লাগে না দেখা স্কুলে যাই না। যারো নিবন্ধন নাই যে লাইকা জন্ম নিবন্ধনটা আপু বানাই দি, ব্যবস্থা করে দি। তুমি কি অন্য কোনো স্কুলে গিয়ে পড়তে ওই বঙ্গবসনাগারে পড়তে পারবো। বঙ্গবসনাগারে পড়তে পারবো না? হ্যাঁ। তাহলে ঠিক আছে, তাহলে আমরা তাহলে একটা ব্যবস্থা করি তোমার জন্য। প্রমিস করে যে পড়বা। পড়বো। পড়তে ভালো লাগে নাকি ভালো লাগে না সেটা বলো। ভালো লাগে। ভালো লাগে। রেজাল্ট কেমন ছিল নগরফুলে যে পড়তা? ভালো না। অনেকেই মনে করেন শিশু শ্রম শহরে বেশি, কিন্তু বাস্তবতা গ্রামেই এর হার আরো ভয়াবহ। সুযোগের অভাবে শিশুরা প্রতিনিয়ত বিপদসংকুল কাজে জড়াচ্ছে, হারাচ্ছে তাদের স্বাস্থ্য, স্বপ্ন আর ভবিষ্যৎ। জাতীয় জরিপ বলছে বাংলাদেশে প্রায় 8.9% শিশু শ্রমের সাথে যুক্ত। ইউনিসেফের হিসাব আরো ভয়ানক। দেশে 12 লাখেরও বেশি শিশু সরাসরি যুক্ত শিশু শ্রমে। 12 লাখ শৈশব জীবন বাঁচানোর তাগিদে হারিয়ে ফেলছে তাদের প্রাথমিক শিক্ষাও। কিন্তু প্রশ্ন শুধু নিষেধাজ্ঞা দিলেই কি সমস্যার শেষ? বিশেষজ্ঞদের মতে বিকল্প ব্যবস্থা না আনলে এই শিশুরা জীবনের তাগিদে আরো ঝুঁকিপূর্ণ কাজের দিকে ঝুঁকে পড়বে। এই বিষয়ে সিটিজি পোস্টকে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, আমাদের ন্যাশনাল পলিসি, রাজনৈতিক অঙ্গীকার এগুলোর উপর নির্ভর করে। আমাদের রাজনীতিবিদরা ভোটের সময় তো এটা অঙ্গীকার করে না যে আমি ক্ষমতায় গেলে শিশু শ্রম বন্ধ করব। এগুলো তো প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে অঙ্গীকার নেওয়া উচিত এই মুহূর্তে। আমি মনে করি শিশু শ্রম করবেন কি আপনি, আমাদের প্রত্যেকের এই যে গৃহস্থালী কাজে শিশু শ্রম, হ্যাঁ, তারপরে এই যে শুকাইতেছে, তারপরে গ্রিল ওয়ার্কশপ, গাড়ির মেকানিক, বিশেষ করে ভোরবেলা দেখবেন টেম্পুতে জুড়ে জুড়ে পড়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চা, কারণ বড় হলে তো পয়সা বেশি দিতে হবে। এইসব কারণে ওদের আর লেখাপড়া হচ্ছে না, জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। ওরা অ্যাবিউজ হচ্ছে মারাত্মক ভাবে এবং যৌন নির্যাতনের শিকার হয় তারা, এই শিশুগুলো। আইন তো অনেক আছে আমাদের, অনেক একেবারে বুড়ি বুড়ি আইন আছে বস্তায় বস্তায়, কিন্তু আইনের তো কোনো সঠিক প্রয়োগ নাই। এখানে তো আইনের সঠিক প্রয়োগও লাগবে, অ্যাওয়ারনেস লাগবে, জনসচেতনতা লাগবে, দুটো জিনিস লাগবে। একটা সত্য স্পষ্ট, আমরা যদি শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে না পারি, তাহলে আজকের এই ছোট শ্রমিকরাই আগামী দিনের বড় সমস্যা হয়ে দাঁড়াবে। শিশু শ্রম রোধে শুধু আইন নয়, প্রয়োজন মানবিক দৃষ্টি, কার্যকর পদক্ষেপ এবং সামাজিক সচেতনতা। কলকারখানায় শিশুদের ক্লান্ত হাত আর রাস্তায় পড়ে থাকা পথশিশু, এই দুই দৃশ্য বলে দেয় আমরা কতটা পিছিয়ে। যাদের এই বয়সে স্কুলে থাকার কথা, তারা নেমে গেছে জীবনের টিকে থাকার লড়াইয়ে। সমাজের এই অন্ধকার চক্র না ভাঙলেই অনেক স্বপ্ন নষ্ট হয়ে যাবে অচিরেই। শিশুর শিক্ষা, নিরাপত্তা এবং সুন্দর পরিবেশে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা, এটাই হওয়া উচিত আমাদের সবার দায়িত্ব। এই বাস্তবতা বদলাতে প্রয়োজন সরকার ও প্রশাসনের কার্যকর উদ্যোগ। মুমতাহিরা চৌধুরী, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।